Hey, good morning everyone. Welcome to my channel, Soft Skills Come English Training. আমি প্রণব মণ্ডল। ওকে, আজকে তোমাদের জন্য যে টপিকটি নিয়ে এসেছি সেটি হলো সফট স্কিলস। তো দুটো বিষয় আমরা এখান থেকে শিখব। হোয়াট আর সফট স্কিলস, সফট স্কিল কাকে বলে, এবং হোয়াট আর দ্য টাইপস অফ সফট স্কিলস, সফট স্কিলের টাইপ কি কি হতে পারে। এই দুটো বিষয় আজকে আমরা আলোচনা করব। ওকে, সো অনেক সময় আমরা শুনি এগুলো হচ্ছে কম্বিনেশন অফ পিপল স্কিলস। ইজ ইট ট্রু? পিপল স্কিলস, ওকে। সামটাইমস আমরা শুনে থাকি interpersonal skills, right? Combination of interpersonal skills with soft skills, okay. Sometimes আমরা শুনি communication skills, বা আমরা এটাও শুনেছি অনেক সময় ক্যারেক্টার অর পার্সোনালিটি ট্রেটস, বা এটাও আমরা শুনতে পারি সোশ্যাল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স কোয়েশ্চেন। সো অ্যাকচুয়াল যদি আমরা দেখি এগুলো কি অ্যাকচুয়াল সফট স্কিলস হতে পারে? এগুলো আসলে এই সফট স্কিলের অন্য নাম। সামটাইমস আমরা বলি সফট স্কিলের পরিবর্তে আমরা বলে থাকি পিপল স্কিলস, বা অনেক সময় আমরা বলে থাকি কমিউনিকেশন স্কিলস, রাইট, বা লাইফ স্কিলস। তো এগুলো সফট স্কিলের অন্য নাম। সফট স্কিলকে আমরা অন্যভাবে চিনি, সেগুলো হচ্ছে এগুলো। এগুলো কোনো রকমের কিন্তু ডেফিনেশন না। আমি একটু এক্ষুনি আপনাদের কাছে একটা ছোট্ট এক্সাম্পল আমি তুলে ধরবো, আপনারা বুঝতে পারবেন যে এগুলো কি আসলে অ্যাকচুয়াল ডেফিনেশন যেটা আমরা আইডেন্টিফাই করতে পারি বা নির্ধারণ করতে পারি, রাইট। সো সাপোজ যদি কোনো আমি কখনো তোমাদের কাছে জিজ্ঞাসা করি যে একটা পেনের ডেফিনেশন দাও, সিম্পল জিনিস, একটা পেনের ডেফিনেশন দাও। সো এটা কি পসিবল পেনের ডেফিনেশনের ক্ষেত্রে আপনি বলবেন যে পেন মানে হচ্ছে পার্কার পেন বা সেলো পেন বা রেনল্ড, রাইট, বা ক্যামলিন বা মন্টব্ল্যাঙ্ক। এগুলো অ্যাকচুয়াল কিন্তু পেনের ব্র্যান্ডের নাম বা কোম্পানির নাম, যে সমস্ত কোম্পানিজ গুলো এই পেনগুলোকে তৈরি করে, রাইট। এগুলো কিন্তু কোনো রকম ভাবে পেনের ডেফিনেশন হতে পারে, রাইট। একটা পেনকে আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবো সেটা হচ্ছে একটা পেনের বর্ণনা। কিন্তু কোম্পানি পার্কার একটা কোম্পানি, আমি যদি পার্কার বলি তো পার্কার কোম্পানির বর্ণনা দিচ্ছি আমি, রাইট। একটা পেন হতে পারে যার মধ্যে ইঙ্ক থাকে, যেগুলো আমরা ব্যবহার করি খাতায় বা কোনো একটা স্থানে লেখার জন্য কোনো কিছু, রাইট। গ্রিপ থাকে, সো যেভাবে আমি জিনিসটাকে চিনতে পারি সেটাকে আমরা বলি কিন্তু সেই বস্তুটার বর্ণনা, বা তাকে ডিফাইন করতে পারি, রাইট। সো এবার যদি আমি জানতে পারি যে হোয়াট আর সফট স্কিলস, আমাদের মেন যে টপিকটা যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি, soft skills are individual abilities that improve human performance and facilitate effective interactions amongst people. তো সফট স্কিলস কি? সফট স্কিলস হচ্ছে একটা অ্যাবিলিটি যেটা প্রত্যেকটা হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। কেউ সেটা ডেভেলপ করে, কেউ সেটা ডেভেলপ করে না, রাইট। একটা অ্যাবিলিটি যেটা কিনা হিউম্যান পারফরমেন্স ইমপ্রুভ করে বা এনহ্যান্স করে, রাইট। যেটা কিনা ইমপ্রুভ করে কি হিউম্যান পারফরমেন্স। কোনো মানুষ যাই কিছু করুক না কেন সেটাকে সে অনেক বেটার ওয়েতে করতে পারবে। সাপোজ সে যদি ইন্টারাকশন করে থ্রু আউট দেয়ার লাইফ, যদি ইন্টারাকশন করে উইথ আদার্স, সেটা অনেকটা বেশি এফেক্টিভ হবে যাদের মধ্যে এই অ্যাবিলিটিটা খুব ভালোভাবে আছে, রাইট। সো বা ইজি হতে পারে, আরো তার কাছে ইজি হতে পারে যে আরো সুন্দরভাবে কমিউনিকেট করার জন্য বা কোনো একটা পারফরমেন্স করার জন্য তার কাছে এটা খুবই ইজি হতে পারে। সো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জানা, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জানা। সফট স্কিলস আর ইন্ডিভিজুয়াল অ্যাবিলিটিস দ্যাট
improve human performance and facilitate effective interactions amongst people, right? So আমাদের ইন্টারনালি এগুলোকে ইমপ্রুভ আমরা করতে পারি, রাইট? একটু আগে আমি আলোচনা করছিলাম যে সফট স্কিলের আর অন্য নামগুলো কি কি হতে পারে। অলরেডি আমি এখানে ডিসকাস করেছি, তো তবু একবার আপনাদেরকে বলে দিচ্ছি। সফট স্কিলের অন্য যে নামগুলো হতে পারে সেগুলো হচ্ছে পিপল স্কিলস, রাইট? একটু আগে আমি বর্ণনা করছিলাম। বা ইন্টারপার্সোনাল স্কিলস, কেউ সফট স্কিলও বলতে পারে বা পিপল স্কিলও বলতে পারে বা ইন্টারপার্সোনাল স্কিলও বলতে পারে, বা অনেকে বলতে পারে ক্যারেক্টার স্কিলস বা নন কগনিটিভ স্কিলস, বা অনেকে এটাকে সোশ্যাল স্কিলও বলে, সামটাইমস কেউ লাইফ স্কিলও বলে, রাইট? তো ডাকতে পারে যে কোনো নামে, যে কোনো নামে তাদেরকে কিন্তু ডাকা যেতে পারে। বাট মেইন টপিকটা আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা সফট স্কিলেরই কিন্তু অন্য নাম ধরে ডাকছি, জাস্ট লাইক একটু আগে এক্সাম্পল দিলাম, পার্কার, সেলো অ্যান্ড অল, নামটা এরই, বাট অন্যরকম ভাবে। ওকে, তো এবার একটু দেখে নিই, কারণ সফট স্কিল নিয়ে আলোচনা করছি এবং সেখানটাতে কোনো রকম ভাবে হার্ড স্কিলের চর্চা থাকবে না, তা তো হয় না। তো দেখি হার্ড স্কিল ভার্সেস সফট স্কিলস কি বলছে। হার্ড স্কিল হচ্ছে টেকনিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কম্পিটেন্সেস, মানে টেকনিক্যালি কোনো কিছু শেখা বা জানা, ফিজিক্যালি কোনো কিছু শেখা বা জানা। একটা এক্সাম্পল যদি বলি আমি, কে কোনো একটা কাজ, সাপোজ একটা কার ড্রাইভিং, ফিজিক্যালি আমরা গিয়ে সেখানটায় কিন্তু জানছি, শিখছি ফিজিক্যালি, রাইট? একটা কার ড্রাইভ করতে গেলে স্টিয়ারিং ধরো অ্যান্ড ক্লাচ অ্যান্ড অল, এগুলো আমরা দেখছি, বুঝছি, ইউজ করছি, সেই হিসেবে কিন্তু আমরা সেগুলোকে শিখছি, রাইট? তাই কারণ এগুলোকে আমরা বলি হার্ড স্কিল, যেগুলো ফিজিক্যালি আমাদেরকে করতে হয়, রাইট? সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সফট স্কিলসকে দেখতে যদি পাই, তো সেটা হচ্ছে ইমোশনাল লেভেল, মানে কোনো রকম ভাবে ফিজিক্যালি হার্ড ওয়ার্ক আমাদের কিছু করতে লাগছে না, ইউ নিড টু থিঙ্ক ইনসাইড। সাপোজ এক্সাম্পল যদি বলি আমি, কোনো রকম ভাবে আপনারা বলতে পারেন যে কি টাইপের হতে পারে, সাপোজ অনেস্টি। অনেস্টি হচ্ছে একটা টাইপ অফ সফট স্কিলস, যেটা আপনার ইনসাইডে রয়েছে, এটা আপনার শেখার জন্য আপনাকে বাইরে ফিজিক্যালি কোনো কিছু করতে লাগবে না। বা সাপোজ সেলফ অ্যানালিসিস বা প্রবলেম সলভিং বা ডিসিশন মেকিং অ্যান্ড অল, হোয়াট এভার ইট ইজ, যেগুলো আপনার ইনসাইডে থাকে, রাইট? আপনার মধ্যে আছে, এই কারণে অনেক সময় আমরা এগুলোকে ইন্টার পার্সোনাল স্কিলসও কিন্তু বলে থাকি, রাইট? সো আমরা হার্ড স্কিল বা সফট স্কিলস ভার্সেস সফট স্কিল যেটা, সেটা আমরা ইজিলি জানতে পারলাম। এবার আমরা খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব, যে সফট স্কিলের, আমরা যে এতক্ষণ ধরে সফট স্কিল পড়ছি বা কিছু, সেই সফট স্কিলের কি কি সফট স্কিল আমরা দেখতে পাবো, রাইট? আপাতত 135টা সফট স্কিলস আমরা 5টা ক্লাস্টারের মধ্যে ডিভাইড করে থাকি। 135টা সফট স্কিলস, অনেক সময় আমরা বলি কোনো একটা গুরুত্বপূর্ণ বা কোনো একটা না। তো এই 135টা সফট স্কিলের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে কম ইম্পর্টেন্ট এমনটা হয়, তো আমরা 5টা ক্লাস্টার এদেরকে ডিভাইড করেছি। প্রথম ক্লাস্টার হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলস হচ্ছে যেখানটায় কিনা আপনি আপনার ফিলিংস, থটস, ইনফরমেশন, আইডিয়াস, কনসেপ্টস আপনি শেয়ার করছেন থ্রু আউট ইউর কমিউনিকেশন টু আদার্স, বা কনভে করছেন অন্য আইটেমকে, তাকে বোঝানোর জন্য যে আপনার মধ্যে কি চলছে, রাইট? বা আপনি কি ভাবছেন, আপনি কি বোঝাতে চাইছেন তাকে, রাইট? তো এখানটায় আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা ওভারভিউ নেবো, জাস্ট জিনিসগুলো কি। আমাদের নেক্সট ক্লাসগুলোতে কিন্তু আমরা এই সম্বন্ধে আরো ডিটেলসে, আরো ডিপলি আমরা জানবো। ওকে, সো ফার্স্ট ক্লাস্টারটা আমরা দেখতে পাচ্ছি কমিউনিকেশন স্কিলসে, যার মধ্যে 23টা বা 23 রকমের কমিউনিকেশন আমরা শিখবো নেক্সট ক্লাসে। ওকে, নেক্সট পয়েন্ট, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং।
আমরা বর্তমান লাইফে প্রবলেমে জর্জরিত, মানে আমাদের লাইফে প্রবলেম নেই এটা সম্ভব না। বিভিন্ন রকমের প্রবলেমে কিন্তু আমরা অলওয়েজ থাকি। মোস্ট অফ দ্য টাইম আমরা সেই প্রবলেমকে ফেস না করতে পেরে আমরা কি করি, অন্য কারো কাছে যাই তার থেকে হেল্প নেওয়ার জন্য। আলটিমেটলি এই প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে কিন্তু অলওয়েজ ডমিনেট করার চেষ্টা করে। সামটাইমস আমরাই সেগুলোকে রিজলভ করি কিভাবে, ডিসিশন। আমরা অন্য কারো কাছে আমাদের প্রবলেম নিয়ে গেলাম, সে একটা সিদ্ধান্ত দিল যে এটা করুন বা ওটা করুন, আপনার প্রবলেম সলভ বা শর্ট আউট হয়ে যাবে। বা কখনো নিজেই সেই ডিসিশনটা নিয়ে থাকি আমরা সেই প্রবলেমটাকে সলভ আউট করার জন্য, রাইট? সেই কারণে ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং হচ্ছে সেকেন্ড আমাদের ক্লাসটা, রাইট? এবার আমরা আসি একটু 3 নম্বরে, সেটা হচ্ছে টিম ওয়ার্ক অ্যান্ড কোলাবোরেশন স্কিলস। ওকে, টিম ওয়ার্ক যেটা আমরা সবাই ভালো করে জানি, কারণ আমরা সব থেকে বড় টিম ফ্রম আর বার্থ, বাই বার্থ কিন্তু আমরা সব থেকে বড় টিমের সঙ্গে আমরা যুক্ত, আর ফ্যামিলি। এটা বুঝতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমি আরো একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ক্রিকেট, ফুটবল বা কোনো রকম কোনো গ্রুপে কোনো খেলাধুলো আমরা যেগুলো করে থাকি সামটাইমস, এই যে সবাই গ্রুপে আমরা এই কাজটা করছি একটাই মোটো যে জিততে হবে, রাইট? বা সবাই মিলে কাজটাকে সুন্দরভাবে প্লে করতে হবে, এটাকেই আমরা বলছি টিম ওয়ার্ক, কোলাবোরেশন, সবাই একসঙ্গে বা একত্রিত হয়ে কাজ করা, এক হয়ে কাজ করা, রাইট? সো থার্ড ক্লাস্টার হচ্ছে টিম ওয়ার্ক অ্যান্ড কোলাবোরেশন স্কিলস। এখন প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি বলছি, প্রত্যেকটার মধ্যে কিন্তু আরো বিভিন্ন রকমের সাব ক্যাটাগরিজ রয়েছে যেগুলো আমরা জানবো যখন আমরা সেই পার্টিকুলার বিষয়গুলো নিয়ে চর্চা করব। নেক্সট হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম স্কিলস, মানে নিজেকে কিভাবে নিজের গ্রুমিং, নিজের আউটফিট, রাইট, বা নিজের অ্যাপিয়ারেন্স, ড্রেস আপ অ্যান্ড অল কিভাবে আমি মেনটেন করছি। আমি যেভাবে এখন ক্যাজুয়ালি আছি সেই সেম ভাবে কিন্তু আমি কর্পোরেট ওয়ার্ল্ডে বা কর্পোরেট সেক্টরে কিন্তু আমি যাব না, রাইট? সেখানটায় কিন্তু আমি আমার নিজেকে একটু ডিফারেন্ট লুক বা একটু ডিফারেন্ট কমিউনিকেশন আমি ইউজ করব। তো কিভাবে নিজেকে মেনটেন করছি সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি সেলফ ম্যানেজমেন্ট এবং প্রফেশনালিজম স্কিলস এর মধ্যে কাউন্ট করব। ফিফথ পয়েন্ট, লিডারশিপ, ইনফ্লুয়েন্স অ্যান্ড পারসুয়েশন। লিডারশিপ একটু আগে আমি বলছিলাম ক্রিকেট, ফুটবল যাই কিছু আমরা খেলি না কেন, রাইট? তো ওখানটা একটা ক্যাপ্টেন থাকে, ক্রিকেটে থাকলেও ফুটবলে থাকলেও একজন ক্যাপ্টেন থাকে। সে কি করে পুরো ব্যাপারটাকে সে অপারেট করে কিভাবে, কি লাইক এই কাজটা ও করবে, ওই কাজটা এ করবে, বোলিং করবে বা কিছু করবে, ও কিছু করবে, রাইট? সে ডিভাইড করে, সে লিড করে, তাদেরকে আমরা লিডার বলি। আই হোপ আপনাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা লিডার আছে। ইনফ্লুয়েন্স, রাইট? সেই লিডার যাই কিছু বলছে সেটা প্রত্যেকে শুনবে। পারসুয়েশন, সেই মতো কাজ করবে, রাইট? সো আমরা পুরো ডিটেলসে এই সম্বন্ধে আরো ডিটেলসে কিন্তু আমরা জানবো আমাদের নেক্সট ভিডিওগুলোতে, যে লিডারশিপ কি, ইনফ্লুয়েন্স কি, পারসুয়েশনস কি, বা সেলফ ম্যানেজমেন্ট, প্রফেশনালিজম, টিম ওয়ার্ক অ্যান্ড অল কি এগুলো। যদি টপ 10 সফট স্কিলের মধ্যে বলেন তো এগুলো আপনি কিন্তু কাউন্ট করতে পারেন, ওকে? সো অনেক সময় আমাদের কি হয় না, কি আমরা ভাবি যে টপ 10 বলতে সফট স্কিল যেগুলো সেগুলোই হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট, কিন্তু না। আপনাদের নলেজের জন্য বলি আমি, এগুলো কিন্তু একদম ভুল ধারণা। মানে হচ্ছে আমাদের কাছে যাই কিছু সফট স্কিল আসছে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দিস ইকুয়ালি ইম্পর্টেন্ট। কমিউনিকেশন যেমন ইম্পর্টেন্ট, লিডারশিপও সেই রকম ইম্পর্টেন্ট। প্রত্যেকে একে অপরের সঙ্গে যুক্ত বা কানেক্টেড, ক্লিয়ার? তো কোনো একটাকে ছেড়ে বেস্ট 10 বা টপ 10 সফট স্কিলস এমনটা হয় না। এক্সাম্পল যদি নিজেকে নিয়ে বলেন যে আমার ডান হাতটা ইম্পর্টেন্ট আর বাম হাতটা ইম্পর্টেন্ট, চোখটা ইম্পর্টেন্ট আর পাটা ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট আমাদের কাছে, রাইট? একটা ছাড়া আর একটা কিন্তু চলতে পারে না। সো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং প্রত্যেকটা জিনিস আমরা পড়বো, সুন্দরভাবে পড়বো, ডিপলি পড়বো, যাতে করে আমরা প্রত্যেকটা জিনিস শিখতে পারি, রাইট? এর ইম্পর্টেন্সটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের নেক্সট একটা ভিডিও আসছে। সেই ভিডিওতে আমি প্রথম ক্লাসটা নিয়ে চর্চা করব এবং অবশ্যই সফট স্কিলের ইম্পর্টেন্সটা আমি আপনাদেরকে বলবো।
যে কেন আমরা সফট স্কিল শিখবো, রাইট? সফট স্কিল জিনিসটা কি এবং কেন শিখবো? কারণ প্রত্যেকেই চায় নিজের লাইফে, রাইট? ওকে, থ্যাংক ইউ।